হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকের ওয়েদারটা না বেশ ভালো ছিল, সেটাই রান্নাঘর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কালকে না যা কিছু খাওয়া দাওয়া হয়েছে, ইভেন চায়ের কাপগুলো পর্যন্ত আমি ক্লিন করে রাখতে পারিনি। রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো সেই জন্যই সিঙ্কের মধ্যে সমস্ত কিছু রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেইছিলাম যে কালকে সকালে উঠে সমস্ত কিছু করব। তো আজকে আমি তোমাদের সাথে আমার সারা দিনের ভিডিওটা শেয়ার করব। আজকে একটু বেরোনোরও প্ল্যান আছে, কিছু কেনাকাটা করতে যাব, তো সবটাই তোমরা দেখতে পাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। আমি প্রতিদিন কিন্তু রাতের দিকেই একদম কিচেন ক্লিন করে রাখি, সেটাই আমার বেশি ভালো লাগে। কিন্তু কালকে রাতে এতটাই ঠান্ডা পড়েছিল, ভাবতেই পারিনি যে আবার কিচেনে এসে আবার এই ঠান্ডা জলে সমস্ত কিছু করব। কারণ রাতের দিকে গিজারে মাঝে মধ্যে জল থাকে না, সেই জন্য। আর প্রচণ্ড পরিমাণে না ঠান্ডা পড়েছে, তো আমি সেই জন্যই একদম সকালবেলা উঠেই আগে কাজ টাজ করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই কিন্তু ওর অফিসে আছে, আর আমি ব্রেকফাস্ট সকালে এখনও পর্যন্ত কিছু বানাইনি, সেটা বানাবো পরে। তো তার আগে আমি কিচেনটা ক্লিন করে নিয়ে স্নান টান একদম করে নেব, পুজো টুজো করে তারপরেই কিচেনে যে সমস্ত রান্নাবান্না করব সেটা করার জন্য ঢুকবো। তো এখানে না আমার যে জিনিসটা বেশ ভালো লাগে সেটা হচ্ছে, এখানে সিঙ্কের ওপরেই না একটা বাসন রাখার র্যাক আছে, ওইখানটায় রেখে দিলে জলটা ঝরে যায়। আর তারপরে না জলটা ঝরে যাওয়ার পরে আমি ভালোভাবে গুছিয়ে রাখতে পারি। তো এখানে না আমি জল তুলে রেখেছি হাঁড়িতে, আর এই হাঁড়ি থেকে না আমি সারা দিন ধরে এখানে জল ঢালতে থাকি। কারণ এই যে আমার ফিল্টারটা, এটা একটুখানি কিছু প্রবলেম হয়েছে হয়তো, তাই জন্য খুব তাড়াতাড়ি জল পড়ে না, একটু টাইম লাগে। তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে তুমি একদিন এটাকে একটুখানি খুলে ক্লিন করো, তো ও বলছিল যে করবে, কিন্তু ওই আর কি সময় পাচ্ছে না এখনও। তো সেই জন্য আমি অল্প অল্প করে জল ঢেলে দিই, কারণ জল তো খেতেই হবে। আর ফিল্টার না করেও এখানে অনেকেই জল খাই, তবে আমরা খাই না, ফিল্টার করেই খাই এখানে। আর এখানে না বিস্কিটটাও একদমই শেষ হয়ে এসছে, তো বিস্কিটটাও ওখানে ঢালবো বলে তোমাদের একটু বিস্কিটের কৌটোটা দেখাচ্ছিলাম। আর এই জায়গাটা গ্যাসের একদম ওপরেই, তাই জন্য খুব একটা বেশি কিছু রাখি না, তবে এবার ভাবছি রাখতে হবে। তো চলো আমি ফটাফট করে স্নান টান সেরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালবেলা এখনই কটা 8টা মতো বাজে, 8টা না 8:30 মতো বাজে। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, উঠে অনেক কিছু কাজ করে ফেলেছি। এখন একটু ব্রেকফাস্টে রোল বানাচ্ছি, তো মাঝে মধ্যেই বানাই, তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে সেই জন্য ভাবলাম যে রোলটা বানাবো, তো একটু শেয়ার করব। এখানে না অনেকগুলো রুটি আমি বানিয়ে রেখে দিয়েছি, আর একটা বানাবো, 4টে করছি দুজনের, আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুটো দুটো করে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু তো শেয়ার করতেই পারি। তাছাড়া কালকে না অনেক কিছু খাবার টাবার কিনেও এনেছি, একটু বেরিয়েছিলাম। তো ব্রেড আছে এখানে, এই যে দেখো ব্রেড কিনে এনেছি, ব্রেডটা রেখে দিয়েছি হঠাৎ করে যদি কখনো দরকার পড়ে। ডেট তো অনেকদিন আছে, 18 তারিখ পর্যন্ত, তো অসুবিধা নেই, পরে খেয়ে নেবো। আর এটা ছাড়াও কেকও এনেছি। এখানে না একটা খুব ভালো বেকারি আছে, একটা কেন এখানে অনেকগুলো ভালো বেকারি আছে। তাছাড়া সবজিও প্রচুর কিনে এনেছি, তো এগুলো তো লাগেই। সবজিগুলো কি কিনে এনেছি তোমাদেরকে পরে দেখাবো। এখন না গ্যাসটা জ্বলছে, আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে এই রুটিটা বেলে আগে শেখে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো রোলটা আমি একটুখানি যখন বানাচ্ছিলাম, আমি একটা রিলস ভিডিও বানিয়েছিলাম, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এর মধ্যে। আর ভেবেছিলাম যে 4টে বানাবো, তারপরে মনে হলো যে খেতে পারবো না, তো সেই জন্যই কিন্তু 3টে রোল বানিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের জন্য 2টো, আর আমার জন্য 1টা। আর আমি না কোনো র্যাপ করিনি, বলছিলাম যে আমি করব কোনো টিস্যু পেপার বা কিছু দিয়ে। তোমাদের দাদাভাই বলল যে দুজনে খাবো, তো র্যাপ করতে হবে না। আর ওই সময় না কোনো ভিডিও করিনি, শুধু একটা ফটো তুলেছিলাম, সেটাই সেই জন্য অ্যাটাচ করে দিলাম এর মধ্যে। তো তারপরে ব্রেকফাস্ট করে ও কিন্তু বেরিয়ে গেছে ওর কাজে, আর আমি এখানে রান্নার প্রিপারেশান করছি। তো মুগের ডাল বানাবো আজকে, সেই জন্য ডালটাকে প্রেসারে সিটি দিয়ে দিচ্ছি। অন্য দিনে না আমি সকালের দিকে ঘুম থেকে উঠে আগে ডালটা প্রেসারে সিটি দিয়ে দিই, বাট আজকে দেওয়া হয়নি, একটু দেরি হয়ে গেল। তো দুধটাও জাল দেওয়া হয়নি, কোনো কাজই করা হয়নি। তার মধ্যে ও এসে বলেছে যে একটু আজকে বেরোনো হবে,
এখানে না ঘরের একটা একটা কাজ করতে করতে সময় একদম চলে যায়। আর তোমাদেরকে তো আমি বলেছি মানে আমি সকালের দিকেই তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে হচ্ছে একটু মানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা সেই জন্য একটু নিচে বেরোইও, মানে নিচে সবাই থাকে, এখানে বেশ অনেকগুলোই ফ্রেন্ড হয়েছে, তো সেখানে গল্প টল্প করি, সবাই মোটামুটি রান্না টান্না কমপ্লিট করেই আসে। আর সেটা ছাড়াও আমার টিউশন পড়ানোও থাকে, তো টিউশন পড়ানোটা না আমি আমার সময় মতো করে নিই, কখনো সকালে পড়াই, কখনো বিকালেও পড়াই, কখনো সন্ধেবেলা পড়াই, তো সেটা সময় মতো করে নিই। আর এর সাথে না ভেবেছি ডালের সাথে একটুখানি ওই ফুলকপি আলু দিয়ে ডিমের একটা তরকারি বানাবো। তো সব কিছু করে তারপরে হচ্ছে আমাদের না খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর দেখাতে পারিনি, মানে অনেকটাই তাড়াহুড়ো করছিলাম, তো ও যেহেতু বলেছিল যে এসে বেরোবে সেই জন্য। তো এখন দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটা দেখো এত সুন্দর চারিদিক, মানে ভীষণ সুন্দর লাগছে। আর দারুণ কিন্তু একটা ভিউ আছে দেখো এখানে কাঞ্চনজঙ্ঘার, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। ওই পাহাড়ের পিছনে দেখো সাদা রঙের যে দেখা যাচ্ছে না, ওটাই। এখানে কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে, এই যে দেখো এইটাই, এই ভিউ পয়েন্টে কিন্তু আমরা মাঝে মধ্যে এসে বসি, বন্ধুবান্ধবদের সাথেও আসি, কখনো তোমাদের দাদা ভাইয়ের সাথেও আসি। আর জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে, একদম বরফে ঢাকা। তো এখানে দেখো আমরা চলে এসেছি অনেকটাই, আর তারপরে হচ্ছে এই টয় ট্রেনটা যাচ্ছিল, তো সেই সময় আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো পাশে পাশে আমি ভিডিও বানাবো, কিন্তু সামনে এতটাই জ্যাম ছিল, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, তো এখানে প্রচুর জ্যাম থাকে রাস্তায়, মানে যখনই আসা যাওয়া করি না কেন দেখেছি অনেকটাই জ্যাম থাকে। তো এই ট্রেন না মোটামুটি অনেকবারই দেখি এরকম যেতে আসতে, তো বেশ ভালো লাগে দেখতে। আমাদের তেমন কিছু কিন্তু মানে কাজ নেই বা কিছু তেমন কেনাকাটা করার নেই, আমরা এমনি ঘুরতে বেরোবো বলেই বেরিয়েছি, যে ও বলেছিল যে আজকে চলো একটুখানি ঘুরে আসবো দুজনে, তো সেই মতোই বেরিয়েছিলাম। তো এই দেখো ট্রেনটার কাছে আমরা আবার চলে এসেছি, মানে বারবার হচ্ছে ট্রেনটার কাছে আমরা চলে আসছি, কারণ ওই যখনই হচ্ছে জ্যামটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তখনই চলে আসছি, তো এইভাবেই দেখো। আর আমার না দারুণ লাগে জানো তো, এই ট্রেন যখনই আসে না আমার ভীষণ ভালো লাগে, যদিও আমি চড়িনি, মানে এই ট্রেনে উঠিনি, তাও আমার দেখতেই ভীষণ ভালো লাগে। আর আমাকে দেখেই তো বুঝতে পারছো যে কী পরিমাণে ঠান্ডা পড়েছে। তো আমরা যেখানে মানে যেই বাজারটাই এসেছি না, এখন হচ্ছে আমি নেমে গেছি বাইক থেকে, তো সেই বাজারের মধ্যে দিয়েই তারপরে ট্রেনটা যাচ্ছিল, তো টুকটাক কিছু জিনিস কিনবো এখান থেকে, তো কিনে নিয়ে তারপরে কিন্তু মানে রুমে চলে এসেছি। আর রুমে এসে না তেমন কিছু আর বানাতে ইচ্ছা করছিল না, তো ওকে একটু সিঙ্গারা চাট আনতে বলেছিলাম, এখানে যে ক্যাফে আছে আমাদের সেখান থেকেই, তো সেটাই এনেছে, এটাই খেয়ে নিচ্ছি, আর তেমন কিছু খেতে ইচ্ছা করছে না আজকে ডিনারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।